সালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন বন্ধুরা, মাঝরাতে আটলান্টিকের দুই প্রান্ত থেকে দুই শক্তিশালী মানুষ পৃথিবীর মানচিত্রের উপর ঝুঁকে পড়ে একটি পুরনো মহাদেশকে ছিঁড়ে ফেলার নীল নকশা করছেন। ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে যে ইউরোপ একদিন মাথা তুলে দাঁড়িয়েছিল, আজ কেন সেই ইউরোপকেই পৃথিবী থেকে মুছে ফেলার বা পঙ্গু করে দেওয়ার নেশায় মেতেছেন পুতিন আর ট্রাম্পের মতো দুই চির প্রতিদ্বন্দ্বী। পর্দার আড়ালে এমন কি ঘটছে যা আমাদের সাধারণ চোখের আড়াল থেকে যাচ্ছে, যেখানে শত্রু আর মিত্রের সংজ্ঞা রাতারাতি বদলে যাচ্ছে। ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনে ট্যাঙ্ক পাঠান, তখন আমরা ভেবেছিলাম এটা হয়তো কেবল এক টুকরো জমির লড়াই, কিন্তু বন্ধুরা, গভীরে লুকিয়ে ছিল এক প্রবল অপমানের প্রতিশোধ। রাশিয়ার মতো এক সময়ের পরাশক্তিকে যখন ওবামা কেবল একটি আঞ্চলিক শক্তি বলে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, সেই ক্ষত পুতিনের মনে কতটা গভীর ছিল তা কি আমরা কখনো ভেবে দেখেছি? পুতিন জানেন, ভালোবাসা দিয়ে এখন আর পশ্চিমা বিশ্বের সম্মান পাওয়া যাবে না, তাই তিনি বেছে নিয়েছেন ভয়ের পথ। তিনি চান পুরো ইউরোপ যেন তার নাম শুনলে কেঁপে ওঠে। ঠিক একই সময়ে আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের মন্দসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন ইউরোপের দিকে আঙ্গুল তোলেন, তখন কি আপনাদের মনে হয় না যে এই দুই মেরুর দুই মানুষ আসলে একই সুরে গান গাইছেন? ট্রাম্পের কাছে ইউরোপ মানে হলো একগুচ্ছ অকৃতজ্ঞ দেশ যারা আমেরিকার ঘাড় ভেঙে বড় হয়েছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকেই সম্মান দিতে জানে না। ট্রাম্পের চোখে ইউরোপের আইনি শাসন আর উদারনীতি হলো তার ক্ষমতার পথে সবচেয়ে বড় বাধা, কারণ তিনি এমন এক পৃথিবী চান যেখানে কেবল আনুগত্য থাকবে, কোনো প্রশ্ন থাকবে না। পুতিন আর ট্রাম্প দুজনই কি তবে এক অঘোষিত জোটে আবদ্ধ হয়েছেন, যেখানে তাদের অভিন্ন লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের নামক শক্তিশালী কাঠামোকে ধুলোয় মিশিয়ে দেয়া? আমাদের ভাবনার চেয়েও গভীর এই খেলা, যেখানে পুতিন চান ইউরোপকে সামরিকভাবে পঙ্গু করতে আর ট্রাম্প চান ইউরোপকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে খণ্ডবিখণ্ড করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে উদার বিশ্বব্যবস্থা যুক্তরাষ্ট্র নিজের হাতে গড়েছিল, আজ সেই যুক্তরাষ্ট্রই কেন নিজের সন্তানকে গলা টিপে মারতে চাইছে, তা কি একবারও ভেবে দেখেছেন? একটু ইতিহাস লক্ষ্য করে দেখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা কিন্তু নিজের গর্জে ইউরোপকে গড়ে তুলেছিল। মার্শাল প্ল্যান থেকে শুরু করে নেটোর নিরাপত্তা সবই ছিল রাশিয়ার ষড়যন্ত্র ঠেকানোর দেয়াল। কিন্তু আজ ট্রাম্পের কাছে এই দেয়ালটাই যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন ইউরোপ হলো সেই অলস আত্মীয়ের মতো যে শুধু খেয়ে দিয়ে মোটা তাজা হয়, কিন্তু যুদ্ধের সময় আমেরিকার পাশে দাঁড়ায় না। পুতিন ঠিক এই সুযোগটাই নিতে চান। আমেরিকা আর ইউরোপের এই ফাটল দিয়ে তিনি ঢুকিয়ে দিতে চান তার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে। ট্রাম্পের মাগা মতাদর্শ আর পুতিনের গ্রেট রাশিয়া প্রকল্প, এই দুয়ের মধ্যে এক অদ্ভুত মিল আছে। দুজনই মনে করেন পুরনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখন অকেজো। ট্রাম্প যখন ইউরোপের ওপর চড়া শুল্ক বসানোর কথা বলেন বা ন্যাটো থেকে ঐশ্বর বা বেরিয়ে যাওয়ার হুমকি দেন, তখন মস্কো ক্রেমলিনে বসে পুতিন হয়তো মুচকি হাসেন। ভাবুন তো, সেই বিভীষিকার কথা, যেখানে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর কোনো আমেরিকা থাকবে না, আর পুতিন একাই সেই শূন্যতায় তাপিয়ে বেড়াবেন। ইউরোপ আজ এক অদ্ভুত সংকটে বন্ধুরা। একদিকে রাশিয়ার পারমাণবিক হুমকি, আর অন্যদিকে আমেরিকার নিরাপত্তা ছাতা সরিয়ে নেয়ার ভয়। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপকে যে নিঃশব্দ করা হয়েছে, তা আমেরিকার ইঙ্গিত দেয় না যে ভবিষ্যৎ পৃথিবীতে ইউরোপকে হয়তো একা লড়াই করতে হবে। ভাবুন তো, সেই পৃথিবীর কথা যেখানে ন্যাটো নেই, যেখানে ইউরোপের দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, আর মস্কো ওয়াশিংটন বসে সেই ধ্বংসলীলা উপভোগ করছে। ট্রাম্প কি আসলে ইউরোপকে ধ্বংস করতে চান, নাকি তিনি কেবল ইইউর ভেতরকার কট্টর ডানপন্থীর ক্ষমতায় দেখতে চান? তিনি হাঙ্গেরির ভিক্টর অরবানের মতো নেতাদের পছন্দ করেন, যারা ইউরোপের মূল উদারপন্থী স্রোতের বিরুদ্ধে লড়াই করে। ট্রাম্প চান ইউরোপ হবে ছোট ছোট কিছু উগ্র জাতীয়তাবাদী রাষ্ট্রের সমষ্টি, যারা ব্রাসেলসের কথা শুনবে না, বরং মার এলে লাগালো
থেকে আসা নির্দেশনার জন্য অপেক্ষা করবে। এটা কি কোনো আধিপত্য বিস্তারের নতুন রূপ? একটু গভীরভাবে চিন্তা করুন, পুতিন যখন ইউক্রেনে গোলাবর্ষণ করছেন তখন ইউরোপের ভেতরে লুকিয়ে থাকা কট্টর ডানপন্থী দলগুলো কেন উল্লাস করছে? কারণ তারা জানে পুতিনের জয় মানেই হলো ইউরোপীয় ইউনিয়নের পতন, আর ট্রাম্পের হাত ধরে সেই পতন ত্বরান্বিত হচ্ছে। ট্রাম্প প্রশাসন এখন ইউরোপের সেই সব দেশগুলোকে উস্কানি দিচ্ছে যারা ইইউর ওপর বা যারা ভেতর থেকে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়া যায়। এটা কি কোনো কাকতালীয় ঘটনা যে পুতিন এবং ট্রাম্প দুজনই ইউরোপের ভেতরে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের বীজ বপন করতে চাইছেন? ট্রাম্পের সকালে আমরা দেখেছি কিভাবে তিনি ইউরোপীয় নেতাদের তুচ্ছতাচ্ছিল্য করছেন। G7 সম্মেলনে মেরকেলের হাত না ধরে কিংবা ম্যাক্রন সম্পর্কে একটু কটূক্তি মন্তব্য করা, এগুলো কি কেবল ব্যক্তিগত অপছন্দ নাকি এক পরিকল্পনা মনস্তাত্ত্বিক যুদ্ধ? ট্রাম্প জানেন ইউরোপীয় ইউনিয়নের ঐক্যের মূলে আঘাত করতে পারলে ডলারের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা সহজ হবে। আর অন্যদিকে পুতিন মনে করেন ইউরোপীয় ইউনিয়ন যদি ভেঙে যায় তবে ইউক্রেন, জর্জিয়া বা মলদোভাকে গিলে ফেলা সবচেয়ে সহজ হবে। কিন্তু বন্ধুরা, ট্রাম্প আর পুতিনের এই ধ্বংসাত্মক স্বপ্নে কি শেষ পর্যন্ত জয় হবে? ট্রাম্প কি পারবেন আমেরিকার সেই বিশাল কূটনৈতিক এবং সামরিক কাঠামো ভেঙে ফেলে দেশটিকে রাশিয়ার মতো একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করতে? রাশিয়া হাতে হারানো কিছু নেই, তাই তারা সাপ্লায়ার হতে পারে, কিন্তু আমেরিকা কি তার বৈশ্বিক মর্যাদা বিসর্জন দিয়ে কেবল নিজেদের আঙ্গিনায় দাদাগিরি করে টিকে থাকতে পারবে? ইউরোপ আজ বুঝছে যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে হয়তো নিজেদেরই একটা বিশাল বাহিনী গড়ে তুলতে হবে, কিন্তু সেই পথেও রয়েছে হাজারো বাধা। ট্রাম্পের আমেরিকা কি আসলে ইউরোপকে স্বাধীন হতে দেবে, নাকি তাদেরকে কেবল চাপে রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করবে? রাশিয়া তো একটি শক্তি, যখন দোরগোড়ায় দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে তখন ইউরোপের ভেতরে গৃহবিদরা কি আমাদের আরও এক বড় যুদ্ধের সংকেত দিচ্ছেন? ক্ষমতার এই দাবার চালে আমরা হয়তো কেবল দর্শক, কিন্তু আমাদের জীবনের নিরাপত্তা আর স্থিতিশীলতা এই টালগুলোর ওপর নির্ভর করছে। যখন পৃথিবীর দুই প্রান্তে দুই আতিমানব এক হয়ে একটি মহাদেশকে ধ্বংস করতে চায়, তখন আমাদের বুঝতে হবে যে বিশ্ব ব্যবস্থা আমরা চিনেছি তার ভিতরে বদলানো হচ্ছে। ক্ষমতার লিপ্সা কি এতটাই অন্ধ হতে পারে যে মানুষ নিজের গড়া প্রাসাদ নিজেই ধ্বংস করে সব শেষ করে দিতে দ্বিধাবোধ করে না? ট্রাম্প এবং পুতিনের এই ইউরোপ বিরোধী অবস্থান কি কেবল বর্তমানের রাজনীতি, নাকি এটি এক নতুন বিশ্বযুদ্ধের নীল নকশা যা আমরা এখনও বুঝতে পারছি না? শেষ পর্যন্ত কি ইউরোপ কি টিকে থাকতে পারবে, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে এক ব্যর্থ আদর্শ হিসেবে? আজ আমাদের সবার মনে একটাই প্রশ্ন, যে পৃথিবী আমরা আমাদের সমানদের জন্য রেখেছি, সেখানে কোনো দেশ বা মহাদেশ আর নিরাপদ থাকবে কি, নাকি থাকবে না? পুতিন আর ট্রাম্পের এই জোট কি তবে সভ্যতার এক নতুন বিভাজনের শুরু, নাকি এটি শেষ প্রলয়ের যা থেকে ফেরার আর কোনো পথ নেই? পৃথিবীটা কি তবে সত্যি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে ধ্বংসই হলো সৃষ্টির একমাত্র পথ? আপনাদের কাছে প্রশ্ন রইল। আল্লাহ হাফেজ।